কেমন আছেন? যাই হোক, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো সকাল 7:14 বাজতে চললো। কালকে একটি ছোট্ট রাইডের কথা ছিল, তো আজ সেই রাইডটি আরম্ভ করলাম। আজকের রাইডটি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার থেকে আসামের সরলপাড়া জায়গা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটিতে আমরা যাচ্ছি। এবং সেই জায়গাটি একটি আশা করি ইন্দো ভুটান বর্ডার, আর সেই বর্ডারেই আমরা যাচ্ছি। আর এখান থেকে আলিপুরদুয়ার থেকে 130-35 কিলোমিটার দূর হবে সেই জায়গাটি। আর তাহলে চলুন দেখতে থাকুন আমার এই ব্লগটি। আশা করি সবার ভালো লাগবে, এবং ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, চলতে চলতে চলে এলাম গোয়াবাড়ি টোল প্লাজাতে, এবং এখানে তো আমার 1 টাকাও দিতে হচ্ছে না। হ্যাঁ, আর বাসে চললো 7:55। প্রচণ্ডই গরম পড়ে গেল, এবং সেই গরমে তালে তালে আমরাও এগিয়ে যাচ্ছি। আর কিছুটা পথ দেখা যাক কতটুকু সময় লাগে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার এই ব্লগটি। যাই হোক বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এবং চলতে চলতে চলে এলাম আমরা আসাম বাংলা সীমান্ত বর্ডার এবং শঙ্কোচ ব্রিজের সামনে। এই ব্রিজটির নাম হচ্ছে শঙ্কোচ ব্রিজ, এবং এই শঙ্কোচ ব্রিজে আমাদের এই ব্রিজটি পড়ে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট, এবং সেই পার্টটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। দেখুন এই বৃষ্টি কত ভালো লাগে দেখতে। সকাল সকাল ওয়েদার, টাইমটাও 8টার উপরে হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই জায়গাটি শ্রীরামপুর, এবং প্রথম চেকপোস্ট পড়ে যাচ্ছে আসামে প্রবেশ করার সময়। প্রথম চেকপোস্ট এখানেই চেক ইনগুলো হয়েছিল করোনার টাইমে। তো যাই হোক, আমাদেরকে তো কোনো চেক ইন করবে না, এবং আমরা শুদ্ধভাবেই যাচ্ছি। তো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন। সব ট্রাকগুলো চেক ইন হচ্ছে, এই জন্য এখানে দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সর্বনাশ। যাই হোক বন্ধুরা, ফুয়েলের কাটা একটাই দেখাচ্ছে, এখন আমাকে ফুয়েল নিতেই হবে। তো রিলায়েন্সের পেট্রোল পাম্প থাকলে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে আমি ফুয়েলটা ভরবো। আচ্ছা বন্ধুরা, যতবারই নর্থ ইস্ট রাইড করেছি, এবং নর্থ ইস্টে এমনি আসি না, কারণ নর্থ ইস্টের রাস্তা ভালো, সব কিছু ভালো। নর্থ ইস্টে রাইড করতে গেলে কোনো প্রবলেম হয় না। ফুললি তুমি হাইওয়েতে উঠো, এবং হাইওয়েতে উঠে ডাইরেক্টলি তুমি টানতে থাকো তোমার গাড়ি, কোনো প্রবলেম নাই। তার স্পিড লিমিট একটা আছে, এই স্পিড লিমিটে থাকা উচিত আমার হিসাবে। তো সেই স্পিড লিমিটে আমরাও যাচ্ছি, এবং আগেও যখন আমরা রাইডে গিয়েছিলাম স্পিড লিমিটটা আমরা মোটামুটি মেনটেনেই রাখি।
তো সেই স্পিড লিমিটের উপরে আমরা সুন্দরভাবে অরুণাচল কমপ্লিট করেছি, আর শিলং কমপ্লিট করেছি, তারপর তাওয়াং কমপ্লিট করেছি। ফুললি আমরা সুন্দরভাবে আমাদের প্রথম দুটো রাইড ফুললি কমপ্লিট করেছি। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের রাইডটিও আশা করি শুভভাবে ভালোভাবে রাইডটি কমপ্লিট হবে। তো দেখতে থাকুন। ঢুকে পড়বো, সে লেফটে দিয়ে একটু ফরেস্টের রাস্তা আছে, সেটা যতদূর সম্ভব ম্যাপে দেখাচ্ছিল এবং ইউটিউবেও আমি দেখলাম 30 কিলোমিটারের মতন আপনার পুরো অফরোডিং আছে, পুরো ফুললি জঙ্গল, এবং সেই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। যাই হোক বন্ধুরা, একটা কথা বলাই হয়নি, এই রাইডটাতে আমরা অ্যাকচুয়ালি 3 জন ছিলাম, একটা এক্সপালস এবং পালসার সামনে দেখতে পাচ্ছেন, সে পালসার 180 শুভম ও আছে, এবং তার সাথে আমি আমার টিভিএস 200 4V নিয়ে, এবং আধা রাস্তায় একটু প্রবলেম থাকার জন্য দিব্য আধা রাস্তাতে রিটার্ন করে বাড়িতে একটি কাজের জন্য সেই রাইডটি কমপ্লিট করতে পারলো না, সে বাড়ি যাচ্ছে, এবং সে বললো আমাদেরকে রাইডটি ফুললি কমপ্লিট করার জন্য। আশা করি ফুললিভাবে আমরা রাইডটি সুন্দরভাবে কমপ্লিট করবো। আর 18 কিলোমিটার দেখাচ্ছে, আগের যে নেভিগেশনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, বললাম যে 2 কিলোমিটার দূরেই লেফটে ঢুকতে হবে, কিন্তু না, সেটা পুরো রাস্তা ছিল। আর এখন দেখাচ্ছে 17 কিলোমিটার বাকি, আমরা স্টেডি চলে এলাম, কোকড়াঝড় হয়ে আমরা লেফটে ঢুকে পড়বো। তো চলুন দেখতে থাকুন। রাইড করতে গেলে ওয়ান ওয়ে হলে অনেকটা প্রবলেম হয়ে যায়, কারণ এক সাইডে সব গাড়িগুলো চলতে আসে। দেখুন, কনস্ট্রাকশন কাজ চলছে, এবং এই কাজটি অনেক দিন আগের থেকে চলছে, জানি না এখনও কেন কমপ্লিট হচ্ছে না। এইসব খুবই সুন্দর, খুবই সুন্দর। আসামে রাইড করতে এই একটা মজা, আসাম সাইডে রাইড করতে এই একটা মজা। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, এবং তার সাথে সাথে রাইডিং জ্যাকেট অনেকটাই পথ, তাই সেই জন্য আমি ভাবলাম যে রাইডিং জ্যাকেটটা পরেই নিই। সামনের শুভম আর রাইডিং জ্যাকেট পরেই নিই, তারপরে ভাবলাম যে না পরেই নিই, অনেকটা পথ, কিন্তু প্রচণ্ড গরম, রাস্তা ফাঁকা কিন্তু প্রচণ্ড গরম। চলতে চলতে তো ভালোই লাগে, কিন্তু যখনই থামি তখনই গরমটা লেগে যায়। চলুন দেখতে থাকুন। বন্ধুরা, বঙ্গাইগাঁও হচ্ছে 34 কিলোমিটার, বিজনি 56, বরপেটা 81, আর গুয়াহাটিটা দেখতে পারলাম না। যাই হোক, ডেস্টিনেশনের আগে 3 নম্বর টোল প্লাজা,
সুন্দর, খুব সুন্দর। 3 নম্বর টোল প্লাজা পার করছি, আর এখানেও আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। আমরা 2 চাকার গাড়ি, এই জন্য আমাদের খুব সুন্দরভাবে পার করে দিল। তো চলুন দেখতে থাকুন। আর 5 কিলোমিটার দেখাচ্ছে, 5 কিলোমিটার পর লেফট হয় না রাইট হয় বলতে পারি না। আর আস্তে আস্তে চলতে থাকি। রাস্তাটা প্রচণ্ড ভালো। বন্ধুরা, রাস্তাটি অল্প গড়বড় হয়ে যায়, আমাদেরকে ঢুকতে হবে লেফট সাইডে। মানে লেফট সাইডে না, এখন রাইট সাইডে হবে এই রাস্তাটি আমাদের যাওয়ার জন্য। তো চলুন দেখুন রাস্তাটি কত সুন্দর। ফাইন, খুবই সুন্দর প্লেস। রাস্তাটা দেখো, বললাম রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো বলা। আচ্ছা, যাই হোক, সরলপাড়ার জন্য এই রাস্তাটি প্রথম দেখাচ্ছে, ওইদিকেও একটা রাস্তা আছে, কিন্তু আমরা ভাবলাম এই রাস্তাটা দিয়ে প্রবেশ করি। তা দেখুন রাস্তাটা দেখুন কতটাই সুন্দর, পাশে এত সুন্দর গাছপালা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আলিপুরদুয়ারে যে গরমটা ছিল সেই গরমটা এখন বোঝা যাচ্ছে না, কারণ এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তার সাথে সাথে আমাদের রাইডের একটা ফিল এটা পাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। জায়গাটি ফুললি ফরেস্ট, এবং এই জায়গাটির নাম জানি না, জায়গাটির নামটা কি, এবং সামনে কোনো বোর্ড না হলে, কোনো বোর্ডে যদি লেখা থাকে দেখতে হবে, না হলে কারোর থেকে জিজ্ঞাসা করে যেতে হবে। কারণ সরলপাড়াটা যতদূর সম্ভব, সরলপাড়াটা যেখানে আমাদের মেনলি যাচ্ছে সেই জায়গাটার নামই হচ্ছে মনে হয় সরলপাড়া। এই জায়গাটার নাম যে কি দেখতে হবে। তো যাই হোক, ফুললি জায়গাটি ফরেস্ট, পুরোপুরি ফরেস্ট। এবং ইউটিউবে যা ভিডিওগুলো দেখছিলাম দেখেছিলাম আগে, সেই ভিডিওগুলোতে রাস্তা প্রচণ্ড খারাপ দেখেছিলাম, আর মনে হয় না এই রাস্তাটি খারাপ। আর এই কলটি মনে হয় যতদূর সম্ভব নতুন করে আবার, যখন আমরা ভিডিওটা দেখেছিলাম তখন মনে হয় খারাপ ছিল। এখন তো সরলপাড়া, ফাইনালি সরলপাড়া। ও শিট ম্যান, নো ড্রিঙ্ক নো। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু সরলপাড়া। ফাইনালি আমার ভুল হয়ে গিয়েছিল, আগে ভেবেছিলাম যে না সেই রাস্তাটি হবে, কিন্তু না, রাস্তাটি অনেকটাই চেঞ্জ। আর এই রাস্তাটি হচ্ছে আপনার সরলপাড়া, মেনলি যেটা সরলপাড়া রাস্তাটি ঢুকে এটাই সেই রাস্তা। আর সেখানকার দাদারা বললো যে না, ওই রাস্তাটা সোজাই চলে যায়, এই রাস্তাটি সেই রাস্তা। আর এই রাস্তা থেকে 30 থেকে 34 কিলোমিটার দূর ফুললি অফ রোড। তো দেখা যাক, 30 কিলোমিটার দূর ফুললি অফ রোড চালানিটা অনেকটা প্রবলেম হয়ে যায় এই স্পোর্টস বাইকগুলোর জন্য। তাহলে চলুন দেখতে থাকুন। কি ব্যাপার, কি দাদা যাবো পারি না? কি ব্যাপার হয়েছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। शूटिंग शूटिंग जा सकते हैं क्या? ठीक है।
শুটিং চলছে যতদূর সময়, এখানকার লোকাল লোকদের সাথে শুনলাম শুটিং চলছে। যাই হোক, বেরিয়ে পড়লাম আমরা। দুই দিকে দুটি রাস্তা চলে গেল। এখন ঘটনাটি হচ্ছে সরলপাড়া রাস্তাটি কোনটা, ডন বস্কো এসে না এখন ঘটনা। इधर ही होगा लग रहा है। ফাইনালি ভালো রাস্তায় প্রবেশ করে ফেললাম। এখানে মানুষের জনবসতি আছে, সেজন্য মনে হয় রাস্তাটি ভালো। যাই হোক, বললো আর বেশি দূর নেই, আর সামনে গিয়ে দোকান টোকান আছে, সেই দোকানে একটু জল টল খেয়ে দেন আমরা বেরিয়ে পড়ি সরলপাড়ার উদ্দেশ্যে। রাস্তা এখন প্রচণ্ডই ভালো, তাহলে চলতে থাকুন আর দেখতে থাকুন আমার এই ব্লগটি।
বাহ, জিয়াং সাপ ছলিং গুম্বা সরলপাড়া পিকনিক। চলো লেফটে। ফাইনালি 100% দেখা যাচ্ছে। চলেন। कितना करके भैया? कितना बोल रहा? 100 पर कार पर बाइक कार 200 पर बाइक 100 कर। सोम दो गाड़ी एक ही साथ में? हाँ दोनों का एक दो गाड़ी कतो আছে ভাই? ये लीजिए। पानी टानी मिलेगा सामने? हाँ मिलेगा। ठीक है ठीक है। अच्छा अच्छा रास्ता का हालत ऐसा क्यों है? रास्ता की पूरा दिया ना ফাইনালি সরলপাড়া ঢুকেই বললাম, এবং সরলপাড়াতে ঢুকতে গেলে 100 টাকা করে একজনের পার বাইকে 100 টাকা করে ফিস দিতে হয়। তাহলে আপনারা 100 টাকা ফিস দিয়ে এন্ট্রি করতে পারবেন, না হলে এখানে প্রবেশ করতে দেন। আর শুনলাম 4 চাকাগুলো 200 টাকা করে। তো ফাইনালি বন্ধুরা সরলপাড়া প্রবেশ করেই ফেললাম। জায়গাটি সুন্দর, চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আরো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। তাহলে বন্ধুরা ফাইনালি সরলপাড়া পৌঁছে গেল। জয়ন্তী বক্সার মতনই সব জায়গায় ছোটো ছোটো স্টল আছে, তারা এসে যদি এখানে খাওয়া দাওয়া করতে চান তারাও করতে পারে। না